আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে হাদিস। কেয়ামতের আলামত এবং কেয়ামতের পূর্বে কি কি ধরনের গুনাহ বা অন্যায় অনাচার সমাজে ছড়িয়ে পড়বে, আর এর প্রতিক্রিয়ায় কি কি ঘটনা ঘটবে বা কী রকমের বিষয় ঘটবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা চলছিল। আজকে আমরা সর্বপ্রথম যে হাদিসটি আপনাদের সামনে পড়ব সেটি মুয়াত্তা মালিক নামক হাদিসের কিতাবে রয়েছে, মিশকাত শরীফের 459 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন জাতির মধ্যে যখন খেয়ানত ছড়িয়ে পড়ে, একে অপরের সম্পদকে খেয়ানত করে, কুক্ষিগত করে, মেরে দেয়, একে অপরের সম্পদকে খেয়ে ফেলে, এই বিষয়টা যখন কোনো জাতির মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ তাআলা গোটা জাতির অন্তরের মধ্যে ভীতি ছড়িয়ে দিবেন। এরা শত্রুর সাথে মোকাবেলা করা, হক কথা বলা, হকের পক্ষ নেওয়ার মতো সৎসাহস হারিয়ে ফেলবে। এদের অন্তরে ভীতির সৃষ্টি হবে, এরা ভীতু জাতি হয়ে যাবে। তাহলে যারা ধোঁকাবাজ, প্রতারক জাতি, তাদের অন্তরে ভয় ভীতি ছড়িয়ে পড়বে। এরা হকের পক্ষে কথা বলা, হকের পক্ষে অস্ত্র ধারণ করা, হকের পক্ষ অবলম্বন করার সাহস হারিয়ে ফেলবে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনা যদি কোনো জাতির মধ্যে ছড়িয়ে পড়ে, বেবিচার, তখন তাদের মধ্যে অপমৃত্যু ছড়িয়ে পড়বে, অকাল মৃত্যু, অপমৃত্যু এগুলো ছড়িয়ে পড়বে। এবং পাশাপাশি কোনো কওম যদি, কোনো জাতি যদি মাপে কম দেয়, ঠকায়, কাস্টমার ঠকায়, মাপে কম দেয়, পাওনাদারকে পাওনা কম দেয়, ধোকার আর প্রতারণার আশ্রয় নিয়ে, তখন আল্লাহ রসুল বলেন তাদের রিজিকের সংকট দেখা দিবে। তারা এত ঠকাবে, এত কামাবে, কিন্তু তারপরেও তাদের অভাব দূর হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো জাতি যদি না হক ফায়সালা করে, কোনো জাতির আদালত, কোনো জাতির কোর্ট কাচারি, বিচারকরা যদি না হক ফায়সালা করে, জুলুম আর অন্যায় ফায়সালা করে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের মধ্যে খুন খারাপি ছড়িয়ে পড়বে, ব্যাপক হত্যাকাণ্ড। একটা সময় ছিল আমরা সারা বছরে 1-2টা হত্যাকাণ্ডের সংবাদ পাইতাম এবং সেটা নিয়ে মিডিয়া সরগরম থাকতো দীর্ঘদিন পর্যন্ত। এখন প্রতিদিনই এত এত হত্যাকাণ্ড ঘটছে যে এগুলো নিয়ে আলোচনা আর বিবেচনার বিষয়ে রয় নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের আদালতগুলোর অবস্থা কিন্তু ওইরকমই হয়ে পড়ছে, আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ওইরকমই হয়ে পড়ছে। এখানে জেনা, বেবিচার, এখানে অন্যকে ঠকানো, অন্যের সম্পদ কুক্ষিগত করা এবং না হক ফায়সালা আদালত থেকে হওয়ার এই বিষয়টা খুব স্বাভাবিক আকার ধারণ করেছে। এই জন্য কিয়ামতের আগে যা যা ঘটবে তাই হচ্ছে। আমরা ভীতু জাতি হয়ে গেছি, আমাদের অভাব দূর হচ্ছে না, আমাদের মধ্যে খুন খারাপই ছড়িয়ে পড়ছে। সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টা বলছেন সেটা হলো, কোনো জাতি যদি ওয়াদা খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করা তার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের উপর শত্রুপক্ষকে চাপিয়ে দেন। জালেম শত্রুপক্ষ ওই জাতির উপর চেপে বসে। গোটা বিশ্ব মুসলিমের উপর আজকে জালেম চেপে বসেছে, কারণ মুসলমানের কথার ঠিক নাই, মুসলমানের ওয়াদার ঠিক নাই, মুসলমানের অঙ্গীকার ভঙ্গ করা এটা মুসলমানের কাছে খুব স্বাভাবিক হয়ে পড়ছে। তা আজকের এই হাদিসটি যে বিষয়গুলোর সম্পর্কে রয়েছে, এগুলো প্রত্যেকটা কিয়ামতের আলামত। এগুলো থেকে আমাদের তওবা করতে হবে, ফিরে আসতে হবে। গোটা জাতির উপর না হইলে আযাব আসবে। আমি আবার বলছি, কোনো জাতির মধ্যে যদি খেয়ানত ছড়িয়ে পড়ে, তাহলে ওই জাতির অন্তরে আল্লাহ ভীতির সঞ্চার করে দিবেন, সৎসাহস ওরা হারিয়ে ফেলবে। কোনো জাতির মধ্যে জেনা বেবিচার ছড়িয়ে পড়লে তাদের মধ্যে অপমৃত্যুর দেখা দিবে। কোনো জাতি যদি মাপে ওজনে কম দেয়, ঠকায়, তখন তাদের রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে। কোনো জাতি যদি ব্যাপকভাবে না হক ফয়সালা করে, তাদের আদালত, তাদের কোর্ট কাচারি, তখন তাদের মধ্যে খুন খারাপি ছড়িয়ে পড়বে। কোনো জাতি যদি ব্যাপকভাবে ওয়াদা ভঙ্গে অভ্যস্ত হয়ে যায়, কথা রাখে না, ওয়াদা ভঙ্গ করে, তখন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক রকমের জালেম দুশমন চাপিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখার
সর্বদা আল্লাহর প্রতি মনোনিবেশ করার, ইসলামের বিধিবিধান পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।